রাজধানী সহ সারা দেশ নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম। দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন ঢাকা ৬-এর বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার সকালে পুরান ঢাকার শুরিটোলা এলাকা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচার কাজ শুরু করেন তিনি। এ সময় রাজধানীতে গ্যাস সংকটের সমাধান, যানজট নিরসনের জন্য কাজ করা সহ এলাকাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। নিজেকে এলাকার সন্তান ও ভাই হিসেবে পরিচয় দিয়ে যে কোনো সমস্যায় সবার পাশে থাকার আশ্বাস দেন ইশরাক হোসেন। ঢাকার একটি আসনও বিএনপিকে দেয়া হবে না, একটি দলের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি ডাক দিলে দলটিকে রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয় দিনের এই প্রচারণায় ঢাকা ৬ আসনের ১৬টি স্থানে গণসংযোগ করার কথা রয়েছে ইশরাক হোসেনের। এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাতে ভোটার টার্ন আউটটা বেশি হয়। আর এর পাশাপাশি আমাদের যে স্থানীয়ভাবে যে সমস্যাগুলো রয়েছে, যেমন আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে, রাস্তাঘাট ভেঙে চুরমার ধ্বংস হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ আমরা দেখতে পেয়েছি যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি। তো সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি, পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে যে সংস্কারগুলো করতে চাই, আমরা স্থায়ীভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশে গণতন্ত্রটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই, এই কথাগুলো আমরা বলেছি। এবং বিগত দিনে যে সকল গণহত্যা সংগঠিত হয়েছে, যে সকল গুম খুন হয়েছে, সেগুলোর আমরা সঠিক বিচার করব, সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আর আমরা সকলের কাছে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাচ্ছি।